কর্টিসল হলো আমাদের শরীরের এক ধরনের স্টেরয়েড হরমোন। এই হরমোন আমাদের কিডনির উপরের অ্যাড্রেনাল গ্রন্থি থেকে তৈরি হয়। এই কর্টিসল হরমোন আমাদের মানসিক চাপ, মেজাজ ও ভয় নিয়ন্ত্রণ করে। আমাদের দেহে কর্টিসলের মাত্রা বেড়ে গেলে ঘুম কমে যাওয়া থেকে শুরু করে ওজন বৃদ্ধি ও ব্রণ হওয়ার সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও এই হরমোন গ্লুকোজ, কার্বোহাইড্রেট, চর্বি ও প্রোটিনের ব্যবহার নিয়ন্ত্রণ করে, ওজন কমাতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তাই একজন চিকিৎসক তীব্র অ্যালার্জি ও ব্যথা দূর করার জন্য স্টেরয়েড হরমোন দিয়ে চিকিৎসা দিয়ে থাকেন। আমাদের দেহের প্রতিটি কোষে রয়েছে কর্টিসল রিসেপ্টর হরমোন। এই হরমোন আমাদের কোষ গ্রহণ করে আমাদের দেহে শক্তি উৎপাদন করে। যদি আমরা পরিশ্রম করি তাহলে আমাদের দেহে কর্টিসল হরমোনের মাত্রা কমে যেতে পারে। কর্টিসল হরমোন কমে যাওয়ার ফলে আমাদের দেহে কি সমস্যা দেখা দিতে পারে? প্রধানত ঘুম কমে যাবে, ওজন বৃদ্ধি পাবে, মানসিক চাপ বেড়ে যাবে, হজমে সমস্যা, মাথা ব্যথা ও স্মৃতিশক্তির সমস্যা হতে পারে। কর্টিসল হরমোন আমাদের শরীরে কমে গেলে কি সমস্যা হতে পারে? সবসময় ক্লান্তি বোধ হতে পারে, পেশির দুর্বলতা, মেজাজ খিটখিটে হওয়া হতে পারে, ক্ষুধামন্দা ও ওজন হ্রাস হতে পারে ও রক্তচাপ কমে যেতে পারে। কিভাবে কর্টিসল হরমোন রিপোর্ট বুঝবেন বা কর্টিসল হরমোনের নরমাল রেঞ্জ কত? যদি আপনি সকাল 8টার সময় টেস্ট করান তাহলে কর্টিসল হরমোনের নরমাল রেঞ্জ হবে 5 থেকে 25 মাইক্রোগ্রাম অথবা 140 থেকে 690 মিলিমোল পার লিটার। আর বিকাল 4টার সময় টেস্ট করালে তার রেঞ্জ হবে 3 থেকে 15 মাইক্রোগ্রাম। এর বেশি হলে হরমোন ইমব্যালেন্স হওয়ার কারণে হতে পারে। কি কি সমস্যার জন্য একজন চিকিৎসক আপনার কর্টিসল হরমোন টেস্ট করাতে পারেন? যদি আপনার ওজন বৃদ্ধি পায়, বিশেষ করে পেটের চর্বি, পেশির দুর্বলতা, ওজন কমে যাওয়া, গলা শুকিয়ে আসা, সম্ভাব্য এইসব কারণে একজন চিকিৎসক আপনার কর্টিসল হরমোন পরীক্ষা করাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।